তো হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমার ছেলে বিরিয়ানি খাওয়ার লেগে বায়না করছিল, আর আমার শরীরটাও ভালো নেই, তাই দেখো আর পাপা বিরিয়ানিটা বানাচ্ছে। আর এদিকে বিরিয়ানির লেগে আলু ভাজা হয়ে গেছে, তারপরে এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছে, উপর দিয়ে পেঁয়াজটা আবার ভেজে নিচ্ছে লাল লাল করে। মানে বিরিয়ানিটা আজকে আমরা বানাবে সিম্পলভাবে, একবারেই সিম্পল, কোনো রিচ থাকবে না। এই দেখো ওটা মানে উপরে পেস্টটা দেওয়ার লেগে ভাজা হয়েছে, তারপরে তরকারি লেগে পেস্টটা ভেজে নিচ্ছে। এই দেখো এবারে আগে থেকে গোছে মানে আদা রসুন সমস্ত রকমের মশলা দিয়ে এটা দেওয়া রাখা হয়েছিল পুরো পাক্কা 1 ঘন্টা। দেখো এবারে গোস্তটা কষে নিচ্ছে, আর এটা হলো গরুর গোস্ত, ঢাকা দিয়ে দিচ্ছে। আমার শরীরটা একবারে ভালো নেই, তাই বলছে একবার দেখো, তাই এই জন্য দেখতে আসছি। আবার আমি লাড়ি দিচ্ছি একে। এখন এবারে মানে চাপা দিয়ে দিয়ে এখন মানে কষতেই হবে ভালো করে, যেহেতু বিরিয়ানির। একবারে কষার চারপরে আবার কাঁচামরিচটাও দিবে উপর দিয়ে, মানে গুঁড়ো লঙ্কা বেশি দিয়ে নেই, গোলমরিচ আর কাঁচা লঙ্কাটা বেশি দেওয়া হচ্ছে। দেখো টমেটো ফের কাঁচামরিচ দিল, কারণ আমার 3টেই ছোটো ছোটো ছেলে মেয়ে, যাতে না ঝাল লাগে একবারে সিম্পলভাবে হচ্ছে। দেখো আমি আবার এসেছি দেখতে যে কেমন হয়েছে। শরীরটা খারাপ বলে তাই নেই, তা আমি করতাম, ওই জন্যই আমার হাজব্যান্ডই বানাচ্ছে, যেহেতু আজকে ঘরেও আছে, হেল্প করছে কিছু। যে আমাদের গোস্ত রান্নাটা রেডি, তারপরে আমি ভাতটা চাপিয়ে দেবো। ওখানে যা ভাতের লেগে পানি আর তেজপাতা, গরম মশলা, এলাচ সব দিয়ে দিলাম। তারপরে পানিটা ফুটে এসে চালটা দিয়ে দিলাম, এটা আছে বাসমতি রাইস, আর উপর দিয়ে কারি পাতা দিলাম। দেখো আজকের মানে বিরিয়ানিটা কেমন হয়েছে কমেন্টে জানাবে, আর সবাই ভালো থাকবে। দেখো একবারে ঝরঝরে হয়েছে। আসসালামু আলাইকুম।